আগামী দিনে এভাবেই তৈরি হবে বাড়ি। ইতিমধ্যেই অনেক দেশে এভাবে বাড়ি নির্মাণের প্রচলন শুরু হয়েছে, কিন্তু একটি যন্ত্র কিভাবে একা একা বাড়ি বানিয়ে ফেলছে। মূলত এই পদ্ধতিকে বলা হয় 3D প্রিন্টিং। শুধুমাত্র বাড়ি তৈরির এই বিশাল 3D প্রিন্টার যন্ত্রের মাধ্যমে আপনাকে বাড়ির ডিজাইন সেট আপ করে দিতে হবে। এরপর যন্ত্রটি নিজেই একের পর এক কংক্রিটের পরত বসিয়ে পুরো বাড়িটি বানিয়ে দেবে। সময়ও লাগবে মাত্র কিছুদিন। 3D প্রিন্টেড বাড়ি বানাতে নির্মাণ শ্রমিকদের প্রয়োজন হয় না, মাত্র 3 জন দক্ষ মানুষ হলেই যথেষ্ট। একজন 3D প্রিন্টার নিয়ন্ত্রণ করে, একজন বাড়ি তৈরির কংক্রিট আর যাবতীয় উপকরণ মেশানোর যন্ত্রের দেখভাল করে, আরেকজন শুধু বাড়িটা ঠিকঠাকভাবে বানানো হচ্ছে কিনা সেটা তদারকি করে। 3D প্রিন্টার দিয়ে ভবন তৈরি দিন দিন বাড়ছে। এই পদ্ধতিতে ভবন নির্মাণের কারিগররা বলেন, প্রচলিত বিল্ডিং তৈরিতে যে সময় লাগে তার চেয়ে 3 গুণ বেশি দ্রুত কাজ করা যায় এই পদ্ধতিতে বাড়ি নির্মাণে। 3D প্রিন্টার দিয়ে ভবন তৈরির প্রক্রিয়া শুধু দ্রুত গতিরই নয়, এর ফলে উপাদান ও কর্মী কম লাগে। এছাড়া প্রচলিত নির্মাণ সাইটের চেয়ে এই প্রক্রিয়ায় নির্মাণ সাইট বেশি পরিষ্কার থাকে। কারিগরদের দলে একজন সাইট ম্যানেজার থাকেন, যার কাজ কংক্রিট মিক্সার পরীক্ষা করে দেখা। বাড়ি বা ভবন নির্মাণের সময় দুটো দেয়ালকে একসঙ্গে লাগিয়ে রাখতে অ্যাঙ্কর বসানো হয়। সাইট ম্যানেজারের সহকর্মী কম্পিউটার স্ক্রিনে 3D প্রিন্টারের দিকে নজর রাখেন। তবে প্রশ্ন হচ্ছে, 3D প্রিন্টার কিভাবে বুঝতে পারে যে তাকে কি প্রিন্ট করতে হবে? স্থপতি প্রথমে ভবনের নকশা তৈরি করেন। নকশা তৈরি শেষে তিনি ভবন নির্মাণের কারিগরদের একটি স্টেপ ফাইল দেন। স্টেপ হচ্ছে 3D মডেলিং এ ব্যবহৃত একটি ফরম্যাট। তারা ওই স্টেপ ফাইলকে স্লাইডার দিয়ে স্লাইড করেন। এরপর সেটা কনভার্ট করে 3D প্রিন্টিং এর প্রোগ্রামিং ভাষা জি কোডে পরিণত করে প্রিন্টারে পাঠিয়ে দেন। এরপর প্রিন্ট শুরু করেন।